আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে আমি যে খামারটা করি, এই যে ডেইরি খামার, আমার দুধ হলো একমাত্র উৎস এই সংসার চালানোর জন্য। সংসারে যাবতীয় খরচ পাতি সবগুলো এই দুধের টাকা থেকেই আমার সংসার চলে। আর একটা কথা হলো যে আমার এখন 4টে গাভী দুধ দিচ্ছে এবং 4টে গাভীর থেকে আমি আলহামদুলিল্লাহ আশা করি যে দুধ আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালো মানের আমি দুধ পাচ্ছি। আর গাভীগুলো অনেক দিন দুধ দিচ্ছে, কিন্তু তার ভিতরে একটা সমস্যা দেখা দিচ্ছে। যে সমস্যাগুলো হলো যে কিছু কিছু গাভী হিটে আসতেছে না, একটা গাভী হিটে আসতেছে না, কেননা বয়স অনেক বেশি হয়ে গেছে। কেননা 8টা না 9টা বাছুর দিয়েছে আমার খামারে। তাহলেই চিন্তা করে দেখেন কত কষ্টের পরে একটা গাভী তৈরি করতে হয়, তারপরেও যদি হিটে না আসে তাহলে কত চিন্তা ভাবনা মাথায় থেকে যায়। আর একটা কথা হলো এই বর্ষাকালে বেশিরভাগ সময় দুধগুলো মেলা সমস্যা দেখা দেয়। সমস্যা মানে আপনার যারা ঘোষ যে নিতে চায় না, কেউ নিতে চায়, কেউ কম করে নেয়, এইভাবে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। আসলে আমি প্রত্যেক দিন আমার যে খরচ হয়, 15 দিনে আমি টোটালি দুধ বিক্রয় করি আছে। 15 দিনের কথা আপনাদেরকে আমি বলি, 15 দিনে আমি দুধ বিক্রয় করি আছে 38 থেকে 40,000। তাহলে 40,000ই ধরেন আপনি, মাসে 80,000 টাকা দুধ আমি প্রতি মাসে আমি বিক্রয় করি আপনাদের দোয়ায়। আর খাবার চলে যায়, আমি মাসে খাবার ক্রয় করি না, আমি 15 দিনে খাবার ক্রয় করে নিয়ে আসি। 15 দিনে প্রায় আপনার বেশি খরচ হয়, 20 থেকে 25,000 টাকা 15 দিনে আমার খাবার লাগে। কিন্তু তারপরে ডাক্তার খরচ আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, মানে বিভিন্ন আনুষঙ্গিক খরচ দিয়ে মাসে আমার প্রায় 40-45,000 টাকা এই গরুর পিছনে খরচ হয়ে যায়। আর যে টাকা থাকে সেটা আমার সংসারের কাজেই লেগে যায়। আসলে সংসারের কাজে লাগাতে হয়, কারণ আমার অন্য কোনো ব্যবসা নেই যে আমি এই টাকা থুয়ে ওই অন্য খাতের টাকা সংসারে লাগাবো। আসলে অন্য কোনো আমার যে ব্যবসা বাণিজ্য নেই যে অন্য টাকা আমি এই খাতে লাগাবো। সেই জন্য আমার এই দুধের পর থেকে দুধ বিক্রয় করে ছেলে মেয়ের লেখাপড়া খরচ, বাড়ির আনুষঙ্গিক খরচ সব কিছু আমার এই দুধের পরেই চলে। এবং মাঝে মধ্যে আমি কিছু বাছুর আমি বিক্রয় করি, যখন টাকার দরকার হয় তখন কিছু বাছুর আমি বিক্রয় করে দিলাম। এভাবে করে আমার চলতেছে। যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে আমি দুধ মানে গাভী পালন করে দুধ বিক্রয় করে সংসার চালাবো, আসলে তা সম্ভব যদি আপনার একান্ত চেষ্টা থাকে, মনোবল থাকে, তাহলে সেটা করা সম্ভব। আমরা অনেকেই যে বিদেশ থাকি, বিদেশ থেকে বাড়ি আসলে যে খামার করলাম, কিন্তু সমাজের অনেক মানুষ আছে ঠাট্টা করে যে এত টাকা পয়সা ইনকাম করে এসে যে গরুর খামার করতেছে। আসলে ভাই, সমাজের কথা কান দিলে চলবে না, কেননা রাজার ভাণ্ডার বসে খালিও থাকে না, সব খরচ হয়ে যায়। আপনি কতদিন বসে খাবেন? কিছু না কিছু তো আপনাকে করে চলতে হবে, না চললে থাকবে না কিছু। প্রবাস জীবন যে কত কষ্টে সেটা আমি জানি। আমি বহুত দিন প্রবাসে ছিলাম, আমিও 16 বছর প্রবাস কেটে এসেছি। এসে এই খামারের হাল ধরেছি। প্রথমে আমার আব্বা আম্মা করতো, পরে আমি এসে নিজেই এই খামারটা পরিচালনা করি। আসলে মেন কথা কি জানেন, আমরা অনেকেই অনেকভাবে ইউটিউব থেকে, ফেসবুক থেকে ভিডিও দেখে অনেকভাবে অনেক কিছু কথাবার্তার বলে, মানুষজন কমেন্ট করে। আসলে তাদের কথা আমি কান দিই না, কেননা আমার সংসারই চলে
এই দুধের উপরে, সেই জন্য আমি এই খামারটা ধরে রেখেছি। খুদা হাফেজ।